কোচবিহারের গোসানিমারীতে সিপিআইএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, কঠোর শাস্তি এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে বুধবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন সিপিআইএম নেতৃত্ব। এদিন দুপুরে দলের পক্ষ থেকে 6 সদস্যের একটি প্রতিনিধি দল দিনহাটা থানায় গিয়ে থানার আইসির সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানায় এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানায়। সিপিআইএমের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে গোসানিমারীতে তাদের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র, দলীয় কাগজপত্র ও অন্যান্য সামগ্রী বাইরে বের করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনার জন্য বিজেপির কর্মী সমর্থকদের দায়ী করে অভিযোগ তুলেছে সিপিআইএম। এদিন থানায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা প্রবীর পাল, শুভ্রালোক দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গতকাল রাত্রে বিজেপির দুষ্কৃতীরা যেভাবে আমাদের গোসানিমারী পার্টি অফিসের উপর হামলা, ভাঙচুর এবং ভিতরে কাগজপত্র, চেয়ার টেবিল এবং আমাদের পার্টির পতাকা যেভাবে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিল, তার তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। পরবর্তীতে আবার মাঝ রাত্রে প্রায় 1টার দিকে আমাদের গোসানিমারী পার্টি অফিসটা ভেঙে একে চুরমার করে দিয়েছে। তারই প্রতিবাদে এদের যে আক্রমণ, আমরা জানি এদের সঙ্গে আমাদের লড়াই হবেই, মতাদর্শগত লড়াই। জনগণ শান্তিতে থাকবার জন্য তাদেরকে বিপুল ভোটে জয় করেছিল যে শান্তিটা ফিরে আসুক, কিন্তু দেখলাম আমাদের দীর্ঘদিনের যেটা আমরা বলছিলাম যাহা তৃণমূল তাহাই বিজেপি, সেটা আজকে বাস্তবে পরিণত হচ্ছে। কিসের শান্তি? চারিদিকে অশান্তি। তাদের মূল লক্ষ্য হচ্ছে কমিউনিস্ট পার্টি, যার জন্য আমাদের পার্টি অফিসের উপর, আমাদের কর্মীদের উপর হামলা হচ্ছে। ইতিমধ্যে গতকালকে কোচবিহারে আমাদের জেলা পার্টি অফিস এবং আরও বামপন্থী এসইউসিআর পার্টি অফিস, এছাড়াও খাগড়াবাড়িতে আমাদের পার্টি অফিস এবং ফরওয়ার্ড ব্লকের পার্টি অফিস যেভাবে ভাঙচুর করা হলো, তারই প্রতিবাদে আমাদের আজকে বিকালে মিছিল আছে কোচবিহারে। এই বিক্ষোভ মিছিল, সেই সাথে আজকে জেলা নেতৃত্বরা তারা এসপির কাছে গেছেন এবং এই বিষয়গুলো ব্যাপারে তারা তার সঙ্গে আলোচনাও করেছেন, থানায় গাড়িও দিয়েছেন। আমরা চাই মানুষ শান্তিতে বসবাস করুক, এটা আমরা চাই। এই আশা নিয়ে মানুষ তাদেরকে সরকারে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু আমরা তার বিপরীত চিত্র দেখছি। আমরা তাই থানার কাছে আসছি এর বিচার চাইতে। আমরা চাই অতি দ্রুত যে পার্টি অফিস আমাদের বন্ধ করা হয়েছে, হামলা হচ্ছে, সেই পার্টি অফিসগুলো অবিলম্বে তাদের খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে, অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আপনার নাম, পরিচয়? আমার নাম প্রবীর পাল, আমি সিপিএম পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। যা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলেছিল, কিন্তু আইনের শাসন কোথায় প্রতিষ্ঠিত হলো সেই প্রশ্ন আপনারা দেখতে পারবেন। এক দফায় দফায় ভাঙচুর হচ্ছে পার্টি অফিস। এর আগে আটিয়াবাড়ি পার্টি অফিস, পেটলা পার্টি অফিস, কৃষিমেলা পার্টি অফিস, সেগুলোতেও কে বা কারা ঝান্ডা লাগিয়ে রেখেছে। অবিলম্বে বিজেপি, আপনাদের সংবাদ মাধ্যমে দেখলাম বিজেপি এর সাথে জড়িত নয়। বিজেপি যদি জড়িত না হয়ে থাকে তাহলে বিজেপির নেতৃত্বে উচিত অন্য দলের পার্টি অফিসে তাদের যে পতাকা লাগানো আছে অবিলম্বে তা খুলে দেওয়া, এবং গোসানিমারীতে যে দফায় দফায় হামলা এবং ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটল, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় প্রশাসন। গতকালকে দেখা উচিত রাত 3টার সময় আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখেছেন। জেলা দপ্তরের সিসিটিভিতে ধরা পড়েছে একদল দুষ্কৃতী, তারা মুখ দেখে আসছে। তারা যদি এতই বীরপুঙ্গম হয় তাহলে রাতের অন্ধকারে কেন? দিনের বেলা আসুক, মতাদর্শগতভাবে লড়াই হোক, কিন্তু সেটা না করে রাতের অন্ধকারকে ব্যবহার করে আক্রমণ চালানো, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। এবং প্রশাসন বলেছিল আইনের শাসন হবে, সেই আইনের শাসন আজ প্রশ্নচিহ্নের মুখে। আজকের দিন তবে আমরা ভারতবর্ষের সংবিধানকে যদি মেনে চলি, ভারতবর্ষের প্রশাসনের উপরে আমরা আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই, প্রশাসনকেও তার অনুযায়ী কাজ করতে হবে। কি নাম আপনার? শুভ্রালোক দাস।